রোহানের ফোনটা কেড়ে নিল নেহাল। এতেই রোহান রেগে উঠল। নেহালের কলার ধরে বলল, আই নিড নীতি অ্যাট এনি কস্ট। বিয়ে ঠিক হয়েছে, হয়ে যায়নি। বিয়েটা ভাঙতে আমার 5 সেকেন্ডও লাগবে না। কথাটা বলে রোহান চলে যেতে নিলে নেহাল পেছন থেকে বলে ওঠে, আমার বোনকে তোর দরকার কেন? ভালো তো বাসিস না, ভালো তো বাসিস ওই রুয়া। রোহান রক্ত চোখে তাকালো, বলল, ওই নাম মুখে নিবি না। আমার ফার্দার রুয়াতকে সব বিষয়ে টানবি না। বিষয়টা যখন আমার বোনের, তখন আমি টানবই। রুয়াতের সাথে এসবের কি সম্পর্ক? রুয়াত অন্য এক পুরুষের স্ত্রী, তাকে কেন টানছিস? আর নীতিকে আমার চাই মানে চাই। বারবার মানুষ কেন আমি হারাবো? এবার হারাতে রাজি নই। এবার ছিনিয়ে হলেও আমি আমার করে ছাড়বো। ভালোবাসিস? তোকে বলার প্রয়োজন বোধ করছি না। বালের পেঁচাল পেরে আমার সময় নষ্ট করিস না। যাচ্ছিস কোথায়? তোর বোনের কাছে। এত রাতে? সকালে যাস? তুই যাস সকালে, আর বক বক করে মাথা খাস না। আসছি। রোহান এই রাতে ড্রাইভ করে কুমিল্লা থেকে ঢাকা আসে। প্রায় 4টা বেজে যায়। রোহান সোজা কলিং বেল চেপে বসে নীতিদের বাড়ির। এত রাতে হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে চমকায় নীতি। নীতি জেগেছিল পড়ার টেবিলে। ক্রমাগত কলিং বেলের আওয়াজে রুম থেকে বেরিয়ে আসলো। দরজা না খুলে রেগে বলল, এই কে রে এমন অসভ্যের মতো বেল বাজাচ্ছে? রোহান দরজার ওপাশ থেকে বলে উঠল, তোর জামাই, এবার দরজা খোল। নীতি ভরকে গেল রোহানের গলার আওয়াজ শুনে। এত রাতে রোহান তাদের বাসায় সম্ভব কি করে? ওরা তো কুমিল্লা। নীতি ড্রয়িং রুমের লাইট জ্বালালো। আস্তে আস্তে দরজা খুলে দেখলো রোহান দেওয়ালের এক হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। রোহান নীতিকে টোটালি ইগনোর করে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। নীতিকে টোটালি ইগনোর করে ভেতরে ঢুকে সোফায় বসে পড়ল। তোর বাপকে ডাক, কথা আছে। সাইফুল ইসলাম কলিং বেলের আওয়াজে বাহিরে এসে রোহানকে দেখে ভ্রু কুঁচকে আসে। এই তুই এত রাতে এ বাসায় কেন? তোরা না কুমিল্লায় গেছিস? গেছিলাম, এখন চলে আসছি। বসুন, তো আপনার সাথে হিসাব নিকাশ আছে। কিসের? বসুন আগে। সাইফুল ইসলাম বসলেন। বল। আপনার মেয়ের বলে বিয়ে ঠিক করেছেন, কেন ঠিক করেছেন? আশ্চর্য, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিব না আমি? বাট ছেলে প্লাবন কেন? কারণ ওকেই আমার মেয়ে পছন্দ করেছে, সেজন্য। আপনার মেয়ে তো আমাকেও পছন্দ করে, তো আমার সাথে কেন ঠিক করলেন না? সাইফুল ইসলাম মেয়ের দিকে তাকালেন। নীতি মুখ শক্ত করে অন্য দিকে তাকিয়ে আছে। সাইফুল ইসলাম জিজ্ঞাসা করলেন, সত্যি তুই রোহানকে পছন্দ করিস নীতি? রোহানের মুখে হাসি ফুটল। তার ধারণা নীতি বলবে তাকে তার পছন্দ আর ভালোবাসে, কিন্তু নীতি শক্ত মুখেই জবাব দিল, করতাম বাবা একটা সময়, তবে এখন আর করি না। রোহানের মুখের হাসি গায়েব হয়ে গেল। অবিশ্বাসের চোখে তাকালো। এখন করিস না মানে কি? মানে টানে কিছুই নাই রোহান ভাই, আমি আপনাকে পছন্দ করি না। আপনি প্লিজ আমার বিয়েতে কোনো সিক্রেট করবেন না। মিথ্যা বলছিস তুই নীতি? আমার চোখের দিকে তাকান, দেখেন সেই আগের অনুভূতিগুলো কি আছে? আছে সেই ভালোবাসা, ভালো লাগা? নেই, তাই না? রোহানের আজ এই চোখ দুটো ভীষণ অচেনা লাগলো। হুট করে কি হয়ে গেল যে নীতি এমন করছে? বিশ্বাস করি না তোর এই চোখকে। আমি জানি এখন তুই আমাকেই ভালোবাসিস। প্লিজ অভিনয় করা বন্ধ কর,
তোর বাবাকে বলে দে তুই আমাকে পছন্দ করিস। না রোহান ভাই, আমি আপনাকে পছন্দ করি না। আমার আবেগ ছিল ওটা, যা ছিল চলে গেছে, এখন আর নাই। আব্বু তুমি ওনাকে চলে যেতে বলো, আমি আমার বিয়েতে কোনো গন্ডগোল চাই না। নীতি রুমে চলে আসলো। রোহান সাইফুল ইসলামের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে মিথ্যা বলতেছে স্যার, আমি কিন্তু বিয়েটা হতে দেব না স্যার। আই নিড ইয়োর ডটার, আই রিয়েলি ব্যাডলি নিড হার। বুঝতে পারছেন আমার কথাটা? আমি কিন্তু সব উল্টোপালট করে ফেলবো, মেয়েকে বোঝান। রোহান রেগে চলে আসলো। নীতি রুমে এসে কান্না করে দিল। সে আর এই ছেলের মায়ায় পড়বে না। এই ছেলেকে ভালোবাসলে শুধু কষ্টই পেতে হয়। নীতির মা রুমের বাহিরে ছিলেন। মেয়েকে ফুপিয়ে কেঁদে উঠতে দেখে রুমে আসলেন। মেয়ের মাথায় হাত রাখতেই নীতি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। এলোমেলো কণ্ঠে বলল, আচ্ছা, যে কোনোদিন আমার হবে না, আমরা কেন শুধু তাকেই ভালোবাসতে চাই মা? মানুষ ছাড়াও তো নিজেকে নিয়ে খুব সুন্দরভাবে বাঁচা যায়, অথচ আমরা নিজেকেই হারিয়ে ফেলে মানুষকে খুঁজি। রোহানকে চাইলেই তুই পাবি নীতি। আজ দেখলাম রোহানের চোখে মুখে অসহায়তা। তোকে হারানোর ভয়ে মুখে যা এসেছে সব বলে ফেলেছে। একটা সিদ্ধান্ত যার ওপর তোর সব কিছু নির্ভর আছে। রাগে জিদে এমন হুটহাট ডিসিশন খুবই বিপর্যয়কর। সময় আছে, এখনো ভাব। সব মানুষ ভুল মানুষকে ভালোবাসে না, সঠিক মানুষকেও ভালোবাসে মানুষ। সারা রাতটা হাঁসফাঁস করেই কাটিয়েছে সাফায়াত। রাতের আগে সে ঘুম থেকে উঠে পড়ে। বিছানায় বসে অপেক্ষা করে রোয়াতের ঘুম ভাঙার। রোয়াত ঘুম থেকে উঠে সাফায়াতকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে সাফায়াত ডেকে বলল, রুহাত শোনো। রোয়াত পেছনে ফেরে। সাফায়াত প্রেগনেন্সির কিটটা রোয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে, টেস্ট করে দেখো তো। রোয়াত কিটটার দিকে তাকিয়ে থাকে কিয়ৎক্ষণ। অবিশ্বাস্য লাগছে কিছুটা। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে টেস্ট করিয়ে নিল। সাফায়াত বাহিরে পায়চারি করতে লাগলো। রোয়াতকে এত টাইম নিতে দেখে বলল, আর কতক্ষণ লাগবে রুহাত, বের হও তো। রোয়াত কিটটা নিয়ে বের হলো। সাফায়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার পেট, আমার শরীর, আমার বাচ্চা, আমি বুঝলাম না, আপনি কি করে বুঝলেন? সাফায়াত কিটটার দিকে তাকায়। স্পষ্ট দুটো লাল দাগ দেখাচ্ছে পজিটিভ। তার মানে রোয়াত প্রেগনেন্ট। সাফায়াত কিটটা টেবিলে রেখে আগে রোয়াতকে জড়িয়ে ধরল। কপালে গালে অসংখ্য চুমু দিয়ে বলল, আমরা বাবা মা হতে চলেছি রুহাত, ভাবতে পারছো? গুটি গুটি পায়ে একটা বাচ্চা আমাদের বাড়িতে টই টই করে ঘুরে বেড়াবে, আধো আধো গলায় বাবা মা বলে ডাকবে। রোয়াত বিষয়টা কল্পনা করে মুচকি হাসলো। কেমন চোখ চোরা ঝাপসা হয়ে আসছে। আলতো করে পেটের ওপর হাত রাখলো। এইখানটায় আছে তাদের দুজনের অংশ। খুশি খুশি লাগছে। জীবনে আর কোনো অপূর্ণতা নেই তাহলে। সারা বাড়ি জুড়ে মিষ্টির সমাহার। রোয়াতকে সামনে বসিয়ে একের পর একজন মিষ্টি খাইয়ে দিয়ে যাচ্ছে। রোয়াত পারছে না তো এখনই উল্টে দিয়ে সব বের করে দিতে। রোয়াতের মা মিষ্টি তুলে খাইয়ে দিতে চাইলে রোয়াত পাশে থাকা সাফায়াতের হাত খামচে ধরে অসহায় চোখে তাকায়। ইশারায় বোঝায়, আপনার জন্য এইসব সহ্য করতে হচ্ছে আমায়। সাফায়াত ইশারায় লাস্ট মিষ্টিটা মুখে তুলে নিতে বলে। রোয়াত নিঃশ্বাস বন্ধ করে মিষ্টি মুখে তুলে নেয়। তারপর আর এক মুহূর্ত বসে থাকে না। হন্তদন্ত হয়ে রুমে চলে আসে। সাফায়াত রোয়াতের পেছন পেছন চলে আসে। রুমের ভেতর ঢুকে দেখে রোয়াত শরীরে ওড়না ফেলে ফুল স্পিডে ফ্যান ছেড়ে শটান হয়ে শুয়ে আছে। সাফায়াত পাশে বসে বলল, খারাপ লাগছে এখনো? রোয়াত কিছু বলল না। সাফায়াত রোয়াতের মাথায় হাত বুলিয়ে দিল। রোয়াত বালিশ থেকে মাথা তুলে সাফায়াতের কোলে রাখলো। তারপর চোখ বন্ধ করে বলল, ফার্স্ট টাইম আজ এত মিষ্টি খেলাম, ফিলিংসটা ভীষণ বাজে লাগছে। কত বড় খুশির খবর বলো, মিষ্টি মুখ করাবে না? আপনাকে করাতো, আপনি তো বাবা। বাচ্চাটা বুঝি আমার পেটে আছে? না, আমার পেট, কিন্তু তাতে কি? বাবা হন তো আপনি, আর আমি আপনি তো একই আত্মা, একই প্রাণ, তাই না? সাফায়াত রোয়াতের গাল টেনে বলল, তোমার না শরীর খারাপ লাগছে? চুপচাপ শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রোয়াত ভালো করে শুয়ে বলল, বাবুর জন্যই এত এক্সট্রা কেয়ার বুঝি তো। বাহ,
আস্তে আস্তে বড় হচ্ছ, সব বুঝো দেখছি। গুড। রুয়াদ মুখ গোমড়ো করে বলল, তার মানে সত্যি কথাই নেই আপনার সাথে। রুয়াদ সাফায়েতের কোল থেকে মাথা সরিয়ে নিতে চাইলে সাফায়েত টেনে আগের জায়গায় নিয়ে এসে বলল, চুপচাপ শুয়ে থাকো, বিকেলে কিন্তু হসপিটালে যাব। আপনি যে চেক আপ করার আগেই মিষ্টি খাওয়ালেন সবাইকে, চেক আপ করার পর ডক্টর যদি বলে আমি প্রেগনেন্ট না, তখন কি হবে? আরে তুমি প্রেগনেন্ট, দেখলে না দুটো দাগ উঠেছিল। আর তোমার শরীর তুমি বুঝো না। বুঝতে পারলে তো ঘটা করে রোম্যান্টিক হয়ে বলতাম। হয়েছে হয়েছে, চোখ বুঝো, ভালো লাগবে। রজনী সাতমান নিজেদের রুমের বেলকনিতে বসে আছে। রজনী বেশ খুশি রুয়াদ মা হচ্ছে শুনে। আচ্ছা, রুয়াদ কি তাকে দিবে তার বাচ্চাটা? রুয়াদ তো বিয়ের আগে কথা দিয়েছিল বাচ্চা হলে তাকে দিবে। কথাটা মনে আসতেই মুখে আধার নেমে আসলো। চিন্তিত হলো মুখমণ্ডল। সাদমান হঠাৎ রজনীর মুখের ভঙ্গিমা পাল্টে যেতে দেখে বলল, কি হয়েছে রজনী? রজনী তাকালো সামনের দিকে, বলল, আপনাকে একটা কথা বলি। বলুন। রুয়াদ বিয়ের আগে বলেছিল বাচ্চাটা আমাকে দিয়ে দিবে। আচ্ছা, ও কি সত্যি দিবে বাচ্চাটা আমায়? সাদমান ভ্রু কুঁচকাল। রুয়াদ কেন তার বাচ্চা আপনাকে দিবে? আমি তো মা হতে পারবো না। রুয়াদ সেজন্য বলেছিল তার বিয়ের পর বেবি হলে তাকে আমায় দিবে। এটা হয় না রজনী, ব্রো তার বাচ্চাকে ভীষণ ভালোবাসে। দেখছো না নিউজটা শোনা মাত্রই কতটা খুশি। যখন পৃথিবীতে আসবে তখন না জানি তার খুশির পরিমাণটা কতটা বেড়ে যায়। আর আমরা তো আমেরিকায় চলে যাচ্ছি, বেস্ট চিকিৎসা আপনি করাবো। আমরা অবশ্যই বাবা মা হব, তবে অন্য কারো কোল খালি করে নয়। রোয়াতের পৃথিবী তখন আপনি ছিলেন, তাই এটা বলে ফেলেছি। তবে এখন তার স্বামী সংসার আছে, কথাটা মনে করাবেন না তাকে। মনে থাকবে? মনে থাকবে। তোর বোন কি একটু বেশি বাড়াবাড়ি করছে নেহাল? হুট করে এমন বদলে গেল কেন? ভাই দোষটা কি আমার সেটা তো বলুক, তারপর দেখুক আমি নিজেকে বদলে ফেলি কি না। তা না করে কি শুরু করেছে তোর বোন এসব? নেহাল চুপচাপ রোহানের কথা শুনে যাচ্ছে শুধু। রোহান নেহালকে কিছু বলতে না দেখে নেহালের মাথার চুল টেনে ধরে বলল, শালা বুবার মতো বসে আছিস কেন? মুখে বুলি কই, কিছু বল। নেহাল রোহানের হাত মাথা থেকে সরাতে সরাতে বলল, কি বলবো আমি? নীতি এমন করছে কেন সেটা নীতিকে গিয়ে জিজ্ঞেস কর, আমাকে করছিস কেন? তোরই তো বোন। সো হার্ট, তুই গিয়ে কথা বল। নিয়ে আয় তোর বোনকে। বিকেলে আনবো নি, এখন একটু মালটাল বের কর, খেয়ে টাল হই। টয়লেট থেকে এনে দেই, খেয়ে টাল হয়ে থাক হারামজাদা। তুই বন্ধু নাকি শত্রু বলতো? দেখছিস চিন্তায় আমার অবস্থায় যাচ্ছে তাই, আর তুই নীরব। চিন্তা তোর মাথা তোর, আমার কি করার তাতে? কথা কম বলে নিয়ে আয়, তা না হলে কিন্তু নীতিকে আনবো না। ব্ল্যাকমেল করছিস এখন আবার? না, সুযোগের সদ্ব্যবহার শুধু, যা নিয়ে আয়। রোহান ড্রিঙ্কস এনে নেহালের সামনে রাখলো। নেহাল গ্লাসে ঢেলে খেতে লাগলো। বিকেল হতে নীতিকে ফোন করে বাইপাসে আসতে বলে সাথে এটাও বলে রোহান অসুস্থ। নীতি কথাটা শোনা মাত্রই ছুটে চলে আসে। বাইপাসে এসে নেহালকে ক্রমাগত ফোন করলে হুট করে পেছন থেকে কেউ ফোনটা টেনে নিয়ে যায়। নীতি পেছন ফিরে রোহানকে দেখে বলে, আপনি ঠিক আছেন তো? আবার জ্বর বাঁধিয়েছেন নিশ্চয়? রোহান পলকহীনভাবে তাকিয়ে রইল নীতির দিকে। এই তো সেই চেনা চোখ, এই তো সেই অস্থিরতা তাকে ঘিরে, এই তো সেই চোখ যে চোখ বলছে তার ভালোবাসার কথা। রোহান ঠান্ডা কণ্ঠে বলল, আমি ঠিক আছি, অস্থির হোস না। ভালোবাসিস আমায় বল, ট্রাস্ট মি, আমি তোর মনের মতো হয়ে যাব। নীতি সম্বিত ফিরে পেল। তার মানে মিথ্যা কথা বলে তাকে ডেকে আনা হয়েছে। সত্যিটা শুনতে চান তো? আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে কষ্ট দেন অনেক। আপনার আচরণ আমাকে খুব বাজেভাবে আঘাত করে। আমি আপনাকে ভালোবাসি বলেই অনেক সময় কিছুই বলতে পারি না। আপনাকে ভালোবেসে আমি বেশি কষ্টই পাই। আপনাকে ভালোবাসার শাস্তি আপনি শুধু আমাকেই দেন। আমি তো ভালোবাসতে গেছিলাম, কষ্ট পেতে না, ভালোবাসাতেই থাকি। আপনার কারণে আপনার থেকে আমার মন উঠে গেছে, তাই এখন আর আমি আপনাকে ভালোবাসি না। মিথ্যা বলছিস? মিথ্যা কেন বলবো? অভিমানে? অভিমান কেন হবে? কার উপরেই বা হবে? আমার উপরে? আর ইউ নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভাবেন আমার লাইফে?
ভেবে বসে আছে অলরেডি, তাই বলছি বিয়েটা ভেঙে দে। চল আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি, সাক্ষী হিসেবে তোর ভাই থাকবে। আমি আসছি। সমস্যাটা কি সেটা তো বল। নীতি পেছন ফিরে বলল, ভালোবাসেন আমাকে? রোহান থমকে গেল। ভালোবাসা শব্দটা তো অনেক পরিচিত, বের হচ্ছে না কেন মুখ থেকে? নীতি দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নিলে রোহান পেছন থেকে বলে উঠে, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি প্রতি মুহূর্তে তোকে ভালোবাসি, কারণ আমি প্রতি মুহূর্তে তোকে অনুভব করি। আর ভালোবাসায় মানুষটাকে অনুভব করবো, এটাই তো সত্যিকারের ভালোবাসা। নীতি আর তাকালো না, দাঁড়িয়ে পড়েছিল। তবে যেতে যেতে বলে গেল, এখন আর কিছুই হবার নেই আপনার আর আমার মধ্যে। রোহান এবার রেগে গেল, বলল, ভালো হয়েছিলাম না? ঠিক যতটুকু ভালো হয়েছিলাম ততটুকু খারাপ হবে এখন আমি। তুই কি ভাবছিস এত সহজ? তুই আমাকে ছেড়ে চলে যাবি আর আমি তাকাই তাকাই দেখব? এত সোজা? দেখি তোকে অন্য জায়গায় কি করে বিয়ে দেয়। তুই আমার ছিলি না, তুই আমারই থাকবি। নীতির প্রত্যুত্তরে তাচ্ছিল্যের একটা হাসি রোহানকে উপহার দিয়ে চলে গেল। ভোর সন্ধ্যায় প্লাবনের সাথে নীতি এসেছে শপিং মলে হাতের মাপ দিয়ে আংটি কিনতে। নীতিদের ঠিক পেছনের দোকানটায় আছে রোহান। হোয়াইট কালারের শার্ট, চোখে সানগ্লাস, একদম বখাটে বখাটে হাবভাব। নীতি এখনো খেয়াল করেনি রোহানকে। দোকান থেকে আংটিটা কিনে প্লাবনকে নিয়ে পেছনে ফিরলেই চোখ যায় রোহানের দিকে। নীতি রোহানকে উপেক্ষা করে চলে যেতে নিলে রোহান বলে ওঠে, কি রে, চলে যাচ্ছিস কেন? আমাকে দেখিসনি? নীতি দাঁড়িয়ে গেল। প্লাবন বলল, রোহান এসেছে দেখছি। নীতি পেছন ফিরল, বলল, আপনি কোনো বিল গেটস বা আমদানি পরিবারের সদস্য নয় যে আপনাকে দেখতে হবে আমার। আজকাল ভালোই চাপা নাড়তে শিখেছিস। নাইস চুপা। বিয়েটা কি আদৌ হবে তোর? আমি ভীষণ আশঙ্কায় আছি তোর বিয়ে নিয়ে। আপনার মাথা না ঘামালেও চলবে আমার বিয়ে নিয়ে। আপনি আপনাকে নিয়ে ভাবুন। ইয়েস, আমি নিজেকে নিজেই ভাবছি এখন। বিকজ কথায় আছে, নিজে বাঁচলে বাপের নাম। আর প্লাবন শুনুন। প্লাবন ভ্রু কুঁচকাল, বলল, জি বলুন। বিয়ের দিন হিন্দুদের মতো আপনি লগ্নভ্রষ্ট হলে কিন্তু তার দায়ভার আমি নেব না। লগ্নভ্রষ্টা কেন হব আমি? কারণ আপনি যাকে বিয়ে করেছেন তাকে আমি বিয়ে করে ফেলবো সেই জন্য। কিন্তু নীতি তো আমাকে বিয়ে করবে। স্বাধীন দেশে বাক স্বাধীনতা থাকলেও নীতির নেই। নীতি বাক স্বাধীনতা অন্যরা নিয়ন্ত্রণ করে। শপিং শেষ তো, এখন বাসায় যান, নীতিকে আমি নিয়ে যাচ্ছি। নীতি দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার সাথে যাব না, আমি প্লাবনের সাথেই যাব। রোহান কথাটা শুনে ধমকে বলল, চুরিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে। প্লাবন তোর ছোট না বড়? নাম ধরে ডাকছিস কেন? ভাইয়া ডাক। আর প্লাবন আপনি দাঁড়িয়ে কেন এখনো? যেতে বলছি না? আর তুই আয় আমার সাথে। রোহান নীতির হাত টেনে চলে আসলো। গাড়ির সামনে আসতেই নীতির ছাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, এভাবে টেনে নিয়ে আসার মানে কি? রোহান নীতির গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে রেগে বলল, মানে কি তুই বুঝিস না? প্রথমে ভালোবাসি ভালোবাসি বলে পেছন পেছন ঘুরলি, আমাকে তোর প্রতি দুর্বল করে এখন আরেক পুরুষের কাছে যাচ্ছিস। আমি মোটেও তা হতে দেব না। ভালো মানুষই দেখেছি অনেক, খারাপ কত প্রকার কি কি এবার দেখাবো। চুপচাপ গাড়িতে উঠে বস। নীতি ভয়ে উঠে পড়ল গাড়িতে। রোহানের রাগ সম্পর্কে নীতি অবগত। এখন কথা না শুনলে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চর বসিয়ে দিতেও দুবার ভাববে না। রোহান নিজেও গাড়িতে উঠে বসল। জোরে শ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। সোজা নীতিদের বাসার সামনে গাড়ি থামিয়ে বলল, যা বাসায় যা। নীতি গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতর হাঁটা ধরল। রোহান পেছন থেকে বলে উঠল, ওই নীতি। নীতি পেছনে ফিরল। রোহান বলল, আমাকে ভালোবাসিস বল একবার। নীতি মুখ বাঁকিয়ে হাঁটা ধরল। বেলকনি থেকে নেহাল সবটা দেখল। নীতি ভেতরে আসতে নেহাল বলে উঠল, তুই না প্লাবনের সাথে গিয়েছিলি, রোহানের সাথে আসলি কিভাবে? পেছনে পেছনে গেছিলেন নজরদারি করতে। শুধু শুধু কষ্ট দিচ্ছিস রোহানকে। নীতি ভ্রু কুঁচকাল, বলল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় বুঝি। কই আমার কষ্ট তো তোমার চোখে পানি আসেনি তখন, যখন তোমার বন্ধু আমাকে কথায় কথায় হার্ট করেছে। এখন আমি রিভেঞ্জ নিচ্ছি বলেই এত কষ্ট হচ্ছে। ব্যাপারটা সেরকম না, তোকে তো একটা কথা বলিনি। কি?
রোহান আমাদের ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসতো। আমাদের স্যারের ওয়াইফ সে। নীতি বাঁকা চোখে তাকালো। তারপর আর কি, রুয়াতকে জানানোর আগেই রুয়াতের বিয়ে হয়ে গেল স্যারের সাথে। বেচারা রোহান বেশ ভেঙে পড়ছিল সে সময়। মেয়েটার নাম রোয়াত। তবে চিন্তা করিস না, রোহাত পছন্দ করে না রোহানকে, আর রোহান রুয়াতকে ভীষণ রেসপেক্ট করে। প্রথম ভালোবাসা বুঝিসই তো। আচ্ছা আসছি, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে। নীতি রুমে এসে কাঁধে থেকে ব্যাগটা বিছানায় রেখে বসে পড়ে। তারপর কিছু একটা নিয়ে ভাবনায় মশগুল হয়। সাফায়াত রুয়াত হসপিটালে গিয়েছিল চেক আপ করতে সেদিন। ডক্টর জানায় রুয়াত প্রেগনেন্ট। সাফায়াত রুয়াতকে একটা কাজও করতে দেয় না। বাসায় একটা কাজের লোক রাখার চিন্তা ভাবনা করছে। কদিন পর সাতমান রচনীয় চলে যাবে। সাফায়াত রান্নাঘরে চা বানাচ্ছে। রুয়াতের নাকি ভীষণ চা খেতে ইচ্ছে করছে। সাফায়াত রুয়াতের জন্য চা আর নিজের জন্য কফি বানিয়ে রুমে আসলো। রুয়াত বেলকনিতে বসেছিল। সাফায়াত রুয়াতের পাশে বসে চায়ের কাপটা এগিয়ে দিল। রুয়াত চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক বসিয়ে বলল, চাটা বেশ ভালোই বানান। সাফায়াত কফির মগে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, তোমার জন্য। আপুরা যাবে